এই মামলা সম্পূর্ণ বানোয়ার, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কেবলমাত্র আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে দুর্বল করার জন্য আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই, আমাদের বর্তমান মন্ত্রী আরিফুল চৌধুরী এবং আমি উইফজিকে ঘোষকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য এই সাজানো মামলায় আমাদের আসামির শ্রেণীভুক্ত করা হয়েছিল। আজকে আমরা 342-তে আমরা মহামান্য কোর্টের সামনে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। বিএনপিকে এবং বিএনপি নেতা কর্মীদেরকে আমাদেরকে ধ্বংস করার জন্য সর্বোপরি আমাদের নেত্রী এবং আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই 21শে আগস্ট 10টা ক্যাবিনেট আমরা একই কিন্তু সেটি বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। আজকে আমরা 342-তে আমরা আমাদের জবানবন্দি দিতে আসছি এবং এই মামলা ন্যায় বিচার হইলে আমরা সম্পূর্ণ মাননীয় প্রভাষমন্ত্রী আরিফুল হক চৌধুরী, আমাদের হুইপ জি.কে. ঘোষ সাহেব এবং এক্স স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবর সাহেব এসেছিলেন। ওনারা লিখিত বক্তব্য দিয়েছেন, মৌখিকভাবে বক্তব্য দিয়েছেন। ওনাদের মৌখিক বক্তব্য মাননীয় আদালত লিপিবদ্ধ করেছে এবং সম্ভবত আগামী 21 তারিখ যুক্তিতর্ক আর্গুমেন্ট হবে। এরপরের ধাপটা কি হবে? পরের ধাপ হচ্ছে আর্গুমেন্ট, যেটা যুক্তিতর্ক এবং তার সর্বশেষ ধাপ জাজমেন্ট। তারা আসলে কি বলেছেন? হ্যাঁ, ওনারা বলছেন যে এটা দেখেন, ওই তৎকালীন সময় ফ্যাসিস্ট সরকার একটা হয়রানিমূলক ভাবে এই মামলাটা দায়ের করেছে। প্রথম এজারে তাদের নামই ছিল না, সাপ্লিমেন্টারি চার্জশিটে পরবর্তী সময় তাদের নাম দেওয়া হয়েছিল এবং বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, বিএনপির নেতৃত্বকে ধ্বংস করার জন্য হয়রানিমূলক এই মামলাটা দায়ের করা হয়েছিল। আমরা আশাবাদ ব্যক্ত করছি এভিডেন্স নিন এবং কোনো সাক্ষী প্রমাণ 67 জন সাক্ষী এই মামলায় প্রদান করেছে, তাদের মধ্যে কেউ তাদের নাম বলে নাই। সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে যেহেতু এভিডেন্স নিন, কোনো সাক্ষী প্রমাণ জোরালো কোনো সাক্ষী প্রমাণ জোরালোভাবে হয় নাই, আমরা আশাবাদ ব্যক্ত করছি ওনারা ইকুইটের খালাস পাবে। ভাই